সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন শুধু দুনিয়ার জীবনে নয়, জান্নাতে প্রতিনিয়ত যেই অভিবাদন চলবে, এমন জান্নাতে একটা অভিবাদন দিয়ে আবার আপনাদেরকে এই মাহফিল থেকে সুস্বাগত জানাতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়ে এমন মোবারক একটা আয়োজনে আমাদেরকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিলেন, আল্লাহকে শুনিয়ে আমরা সকলে মন থেকে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আকাশ যেমন মেঘাচ্ছন্ন ছিল, আপনাদের মনগুলো ভেঙে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ যে এখন আমাদেরকে একটা পরিবেশ দিচ্ছেন শোনার জন্য, আমরা একটু আল্লাহকে খুশি করে পড়ি তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আগের চাইতে অনেকটা আওয়াজ বেড়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় এখনো যারা এই দেশটাকে নতুন করে সাজিয়েছে, 5 আগস্টের পরে নতুন একটা দেশ আমরা পেয়েছি, ওই সমস্ত যুবকেরা এখন আওয়াজ করে বলে নাই। শুধু 30-এর নিচে যাদের বয়স, যারা অস্ত্র বুঝে না, গুলি বুঝে না, সব রেখে দোহাত উজাড় করে দিয়ে নতুন করে দেশের মানুষকে স্বাধীনতা দিতে চায়, তোমাদের মতো এরকম বীর পুরুষেরা 30-এর নিচে যাদের বয়স, আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এখন আওয়াজ আগের চাইতে কম না বেশি? মুরব্বীদের দরকার আছে? খালি মুরব্বীরা করছে, একজন কাছে সবারই দরকার আছে, নাহলে টেয়া পাবো করবো। তো এই মাহফিলে যতজন আপনারা বসছেন, মুরব্বীরা বাদ দেন না। এই দুনিয়াটা চলে নবীন আর প্রবীণদেরকে নিয়ে, কিন্তু আগে কিন্তু নবীন, পরে প্রবীণ। ঠিক তো কয় না? তবে প্রবীণরা যদি না থাকে তাহলে নবীনদের কোনো দাম নাই, নবীনরা না থাকলে প্রবীণদেরও কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এবার 2 গ্রুপ একত্রে মিলে বলেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আওয়াজ আগের চাইতে কম না বেশি? 3 জন কই যেতেছে? চাচা কই যান? কিছু কয় না, আইতেছেন তো? আলামত তো সুবিধা না, মাশাআল্লাহ, যাক অসুবিধা নেই। মুরব্বী 2 জন চলে আসছে এখন, আলহামদুলিল্লাহ কর। এই মাহফিলে যারা বসছেন, একটু পরেই কারা উঠে চলে যাবেন, টান টান করে হাত গুলো উঠায় দেখান। এক মুরব্বী ভাবে স্টারটা দিছিল, আমি খালি ছায়া দিছি যে হাতটা উঠায় কিনা দেখি। তাহলে আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? কত পার্সেন্ট শুনবেন? মাশাআল্লাহ, সবাই 100%? একজনও বাদ নাই? 80% শুনে কারা কারা চলে যাবে হাত উঠায় দেখায়। এখন আমার গোত্রীয় একজন লোক হাত তুলছিল, কিন্তু মোবাইলটা এই সিস্টেমে উঠায় আসতে নামাই দিচ্ছে। তাহলে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবাই আরেকটা বার বলেন, কত পার্সেন্ট? লিল্লাহি তাকবীর। এবার আসুন আজকের এই মাহফিলে সমস্ত মোবাইলগুলো সাইলেন্ট করে দিই, একেবারে পুরাপুরি মনোযোগ নিয়ে নবীজির নামে একটা বার দিল থেকে মহব্বত নিয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? এলোমেলো হয়ে গেছে, সবাই মিলে একত্রে বলি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? মাশাআল্লাহ। পাশে কিন্তু অনেক ডেক ডেকসি দেখছি রেডি, খিচুড়ি, বিরিয়ানি বিভিন্ন জায়গায় রান্না বাড়া হচ্ছে। এখানে কোনো খিচুড়ি টিচুড়ি কিছুই নাই, না আছে? বিনা খিচুড়িতে আপনারা আসছেন, আল্লাহ যেন কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন, পড়ে না আমিন।
আমি আজকে তেলাওয়াত করছি, যে একটা তেলাওয়াত শোনার পরে নবী কেঁদে ফেলছেন, ঠিক এমন একটা জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি। সূরা আনআম 65 নং আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? সূরা আনআম কত নম্বর আয়াত? যেই সূরা আল কারিমা অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। সূরার ভিতরে আয়াত আছে 165টি। আমরা আজকে আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি 65 নম্বর আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? এই একটা আয়াতকে ঘিরে আজকে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ পরে। যদি আজকে শুনে যাওয়ার চেষ্টা করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত বোঝার চেষ্টা করলে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? তাহলে শুধু যদি 65 নম্বর আয়াতটা বুঝে যাওয়ার চেষ্টা করেন, সওয়াব কত? ও সবাই তো কয় না। আমাদের দেশে এরকম মানুষও আছে 60-70 রাকাত না, 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ কইছে ঠিক, কিন্তু সবাই হাসে। 70-80 রাকাত যদি কোন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, ওইটা সাধারণ কোন লোক না, ওইটা বুজুর্গ আল্লাহর ওলি, ঠিক কিনা বলে? কিন্তু আমরা মিলে দেখছি তারা বুজুর্গ না, আসলে তারা বেজির্গ। যারা 70-80 রাকাতের কথা বলছে, বুজুর্গের কোন আলামত তাদের ভিতরে আমরা খুঁজে পাই নাই, ঠিক কিনা বলে? কিন্তু আজকে যদি একটা আয়াতের তাফসীর শুনে যেতে পারেন, আর আমিও যদি একটু হক আদায় করে তাফসীরটা করতে পারি আমার স্বল্প জ্ঞান থেকে, সব কত? শুধু তাই না, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাবউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ডান বাম সামনে পিছনে যত রকমের পানির ভিতরে মাছগুলো আছে আপনার জন্য দোয়া করতেছে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, হাত্তান নামলাতু ফি দুগরিহা, গর্তের পিপিলিকা দোয়া করে, মাছগুলো আপনার জন্য দোয়া করে। মনে মনে চিন্তা করবে, ছোট্ট পিপিলিকা আমার জন্য কেন দোয়া করে? কারণ একজন ব্যক্তি যদি কোরআন শিখে, হাদিস শিখে, পিঁপড়াকে জ্বালায় মারবে না, আগুন দিয়ে পুড়ায় দিবে না, পানির ভিতরে ডুবায় দিবে না, পিঁপড়ার হক পর্যন্ত বুঝবে। এজন্য ছোট ছোট পিঁপড়া পর্যন্ত দোয়া করবে, যিনি আমার আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন, তিনি কে? খুশি না বেজার? তাহলে একটা আয়াতের তাফসীর বুঝলে সওয়াব কত? মাশাআল্লাহ। এরকম মাহফিলে মনোযোগ সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। আল্লাহ বলছেন, নবী, আযাব আসবে উপরের দিক থেকে। জোরে বলেন, কোত্থেকে? উল্কি পিণ্ড গোড়া পড়বে। মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ জোরে কে বলছে দেখি। না না ঠিক আছে তো, বাচ্চাদের মনোযোগ কত বেশি দেখছেন। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ধমক দিই, এই অধিকার আমার ইসলাম দেয় নাই, দিছে? ইসলাম এই অধিকার আমার দেয় না। ও কত সুন্দর করে বলছে, ও দেখবেন সবার আগে পড়াটা মুখস্থ করবে, খালি দুষ্টামি না করলে হয়। আযাব আসবে উপর দিক থেকে,
পিণ্ড আকারে দিনের পর দিন বৃষ্টি হবে, প্লাবিত হয়ে যাবে জমিন। এই বৃষ্টির সময়ে শিলা বৃষ্টি হবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে, পৃথিবীর ভিতরে খরা লেগে যাবে। মাক্কি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কথা বললেন, 65 নং আয়াতে আল্লাহ যখন বললেন আযাব আসবে উপরের দিক থেকে, হাদিস সাক্ষী, সহিহ হাদিসের ভিতরে এসেছে তৎক্ষণাৎ নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী উম্মতকে বড় বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন আউযু বিওয়াজিক, নবী আপনার কাছে, আমি নবী আপনার কাছে আশ্রয় চাই মালিক। আউযু বিওয়াজিক, আপনার কাছে আশ্রয় চাই, আমার আদরের উম্মত গুলাকে উপর থেকে যদি আযাব দিয়ে মেরে ফেলেন, যদি উপর থেকে যদি উল্কির পিণ্ড এসে পড়ে, পৃথিবীর দিকে যদি ধেয়ে আসে আযাব, এমনকি যদি চরম বৃষ্টি শুরু হয়ে যায়, প্রবল বৃষ্টির সঙ্গে যদি শিলা বৃষ্টি শুরু হয়ে যায়, জমিন যদি উর্বরতা হারায় ফেলে, আল্লাহ আমার উম্মত গুলা ধ্বংস হয়ে যাবে। আউযু বিওয়াজিক, আপনার কাছে পানা চাই, আল্লাহ এমন আযাব আপনি দিয়েন না, আমার উম্মত গুলাকে একসাথে একযোগে আপনি মেরে ফেলবেন না। নবীজি যখন দোয়া করলেন, যিনি দোয়া কবুল করে ফেললেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? তাহলে আযাব আসবে কোত্থেকে? উপর থেকে। উপরের আযাব বুঝেন তো? ঠাডা পড়ে কোন জায়গার আযাব? বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, এই যে বিজলি চমকায়, এখনো পর্যন্ত তারা অবাক। এরকম একটা ঘর্ষণ, এরকম একটা শক্তির সঞ্চার হঠাৎ করে হয় কেমনে, এখনো পর্যন্ত তারা অবাক হয়ে এই বিজলি চমকানোর এই সময়, এই ঘর্ষণের সময়টাকে নিয়ে তারা গবেষণা করছে যে এটাকে আটকায় রাখা সাশ্রয়ী বিদ্যুৎ তৈরি করা যায় কিনা, তারা গবেষণা চালায় যাচ্ছে। যখন আল্লাহ উপর থেকে আযাব দেন, রুখে দিতে পারে এমন কেউ কি আছে? পৃথিবীর বহু জাতিকে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আকাশ থেকে নিনাদ নেমে এসেছে, ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়েছে, হঠাৎ করে ব্যাঙ পড়েছে, রক্ত বৃষ্টি হয়েছে, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নবীজির বড় মায়া, আল্লাহ বললেন আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে, গুনাহ করলে ছাড়ব না। শুধুমাত্র নবীজির দোয়ার কারণে যিনি আযাব দেন নাই তিনি কে? শুধু ইমামদের সঙ্গে যেই পরিমাণ জুলুম নির্যাতনার বেয়াদবি হয়েছে, এই একটা কারণে যদি শাস্তি দেওয়া হয়, বহু মানুষের চেহারা গাধার মতো হয়ে যেত। ঠিক কিনা বলে? আগেই তো ঠিক বলছেন, এবার একটু বুঝাই দিই সামনে থেকে, আর এরকম বেয়াদবি কেউ করেন না। ইমাম সাহেব যখন সেজদায় যায়, কিছু সিগন্যাল দেওয়ার মতো মুসল্লি থাকে, মানে ইমাম সাহেব সেজদা থেকে তাড়াতাড়ি উঠেন, এরকম যারা সিগন্যাল দেয়, নামাজ কবুল হয়েছে আপনার না? নিজে নিজে ফতোয়া দেন হয়েছে? এরপরে অনেকে ইমাম সাহেবের আগে উঠে, আগে উঠা এরপরে ইমাম সাহেবের নামাজের পরে ধরে যে ইমাম সাহেব বয়স কত আপনার? ইমাম সাহেব হিতে বয়স 30-35 হয়েছে।
আমার বয়সটা 60 বছর, এরপরও যখন উঠি আপনি এমন ভাবে উঠেন মনে আদুর ব্যথা, কোমরে ব্যথা। আমি উঠতে লইলে আমার কোনো ব্যথা ট্যাথা নাই, আমরা আগেই উঠি সবসময়। ইমাম সাহেবের আগে যে উঠেন নামাজটা হয়, আরে কথা কয় না। আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠে ফেলবে, ইমামের আগে যে একবারে বুঝবে তার চেহারা গাধার মতো হয়ে যেত, শুধুমাত্র নবীর খাতিরে এই আযাব থেকেও যিনি মাফ করে দিলেন তিনি কে? কোন সূরার তাফসীর জানি শুনতেছেন? 65 সূরা আনাম। মাশাআল্লাহ, সূরা আনআম কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে আপনাদের। একজন খালি কোমরটা টান দিস, উনিও চিন্তা করতেছে কোমরটা টান দেওয়াটা ঠিক হয়েছে না। মাশাআল্লাহ, বইব বইব চিন্তা করতেছে কিন্তু এখনো জায়গাটা পাইছে না। না, 1 নম্বর যাওয়ার অনুমতি আছে, কিন্তু 2 নম্বর এটা অনুমতি আছে, 3 নম্বর যেটা এটার অনুমতি রান নাই। 3 নম্বরটা কোনটা আপনারা জানেন? কোনটা? নাউযুবিল্লাহ, এরকম কথাটা মাহফিলে বইয়া কইতে পারলেন আপনারা? মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চাদের ললিপপ খাওয়ার একটা অভ্যাস থাকে না? এরকম ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এটা 3 নম্বর অপশন হিসেবে যদি রাখেন, মাহফিল থেকে গিয়া ললিপপের মতো ধোঁয়া টানার অভ্যাসকে নিজের অভ্যাস আপনি বানাতে পারেন না, ঠিক কিনা বলেন? জাহান্নামটা পুরোটা থাকবে ধোঁয়া দিয়ে ভরা, দুর্গন্ধযুক্ত, আগুন দিয়ে ভরা, আর দুখান পুরাটা দিয়ে জাহান্নাম ভরা থাকবে। এই জন্য যারা এখন সিগারেট খান আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, এটা জাহান্নামীদের খাবার, দুনিয়ার ভালো মানুষের খাবার এটা না, ঠিক কিনা বলেন? এখন তো ঠিকঠাক কইতে পারলেন না। এখন ঠিক কইছে একজনে, বাকি সবাই চুপ। জোরে করেন ঠিক। তাহলে আল্লাহর আযাব আসমান থেকে আসুক আমরা চাই? অন্যান্য নবীদের সময় আল্লাহ আযাব দিলেন। মাদায়েনে সালেহে আপনি গিয়ে দেখেন, না হলে ইউটিউবে সার্চ করে দেখেন কত শক্তিশালী ছিল তারা। ঘর বাড়িগুলো পাথর কেটে খোদাই করে ঘর বাড়ি তৈরি করলেন, কত শক্তিশালী ছিল তারা। দরজাগুলা বানালেন পাথর কেটে কেটে, দরজা বানালেন পাথর কেটে কেটে। প্রচন্ড শক্তিশালী ওই মানুষগুলো নবীর কাছে তারা চাইলেন, ও সালেহ আমাদের জন্য একটা উট নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা উট দিয়ে দেন। হাযিহি নাকা, উটনি যখন আসলো সালেহ আলাইহিস সালাম ধরতে নিষেধ করলেন। সেই উটটাকে তারা হত্যা করল। লম্বা ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। যখন উটকে হত্যা করেছে, আল্লাহ নিদর্শনকে ধ্বংস করেছে। যিনি শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন তিনি কি? রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ খবরদার, আমার উম্মত একটু বেখেয়াল হইল, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমার উম্মতকে একবারে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। এই দোয়া রাসূল আল্লাহর কাছে করছেন বিধায় আপনি নামাজের ভিতরে যখন উল্টা পাল্টা ইমামের আগে উঠেন, চেহারাটা গাধার মতো হয় না। যদি নবীজি আল্লাহর প্রথম অপশন মেনে নিতেন, আযাব আসবে উল্টা পাল্টা করলি, নামাজের ভিতরে কোন একদিন এসে ইমামের আগে যদি একবার মাথাটা উঠাতেন, গাধার মতো চেহারা হয়ে যেত, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন,
আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, সাইক্লোন আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, মাটি আস্তে করে ঘিরে ফেলবে, আযাবের পর আযাব আসবে। আল্লাহ নবী, বিশ্ব নবী আরেকটা বার আল্লাহকে ডেকে বললেন, আউযু বিওয়াজিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, এত বড় আযাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না, আমার উম্মত গুলারে শেষ করে দিয়েন না, আমার বড় আদরের উম্মত, এই উম্মত গুলারে শেষ করে দিয়েন না। নবীজি জীবনে কোনদিন আমারে দেখে নাই, জীবনে কোনদিন নবীজি আমারে পায় নাই। সাহাবীদের সামনে নবীজি বলতেছে, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার ভাইগুলোকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমার উপরে না দেখি যারা আমার উপরে জীবনে কোনদিন দেখে নাই, না দেখি যারা ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি এক বাক্যে প্রশ্ন করি মাহফিল থেকে, নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করলেন কাদেরকে? আমাদের মতো গুনাহগার গুলারে নবীজি ভাই বলছে। স্বাভাবিক, আমি এখানে স্বাভাবিকভাবে একটু মাহফিল করতে আসছি, স্বাভাবিকভাবে এখানে মাহফিল করতে আসার পরে আমারই যদি আপনারা কোন ভাই, পাশের একজন দাঁড়ায় বলবে, বেটা হুজুরে ভাই কসকে, হুজুর কো, ঠিক কিনা বলেন? জীবনে কোনদিন নবীজি দেখলো না, না দেখে বলতেছে, আহারে আমার ভাইগুলারে যদি একটা নজর আমি দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আদর করে আমারে ভাই বলে ডাকে। নবীজি আমার জন্য দাঁড়ায় থাকবে, পুলসিরাতের কিনারায় হাত কেটে যখন পড়ে যাবে, মাইজ ভান্ডারের পীর এসে আপনারে বাঁচাবে না। আরো আসতে কোন ঠিকও তো কয় না, আপনাকে দিল কলিজা আছে, আল্লাহ জানে কোন জায়গাতে রেখেছেন। আট্রসির পীর আপনাকে বাঁচাবে না। এই তো মাশাআল্লাহ, অনেকের চেহারার চোখ বড় বড় হয়ে গেছে। আমরা চোখ কি ছোট আপনার কাছে মনে হয়? চশমা দেখতে একটু ছোট দেওয়া যায়। এবার আপনি চিন্তা করেন, আমি হুজুর আজকে ওয়াজ করতেছি, আমার দশা না জানি সেখানে কি অবস্থা হয়। মানুষের হাত কেটে পড়ে যাবে, নিচ থেকে জাহান্নাম ডাক মেরে বলবে, জুসিয়া মুমিন, ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর আর আলো এমন ভাবে জ্বলতেছে, তোমার আলোকিত চেহারার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। এমন উম্মতদেরকে দিয়ে তাড়াতাড়ি পুলসিরাত মালিক পার করায়া জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, একটা আয়াতের তাফসীর বুঝলে সব জানি কত? সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন,
এমনও মোমেন আল্লাহর কাছে থাকবে, জাহান্নাম বলবে তাড়াতাড়ি চলে যাও, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। নবী জানি আমাদেরকে আদর করে কি বলছে? আল্লাহু আকবার। স্বাভাবিক নেতা, আতি নেতা, পাতি নেতা, সাবেক নেতা, এরকম নেতারই যদি আপনি বাজারে দেখো যে ভাই এতদিন ছিলেন কই, কত সাহস তো কম না, গাতা পড়ছি দিকে তুই অনেক ভাই কসমারে, এরকম নেতা আছে না নাই? একটু হিসাব মিলায় দেখেন মুসলমান, এইরকম ঠুনকো নেতা, যেই নেতাদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এমন নেতারা পর্যন্ত বিপদে পড়লেও আপনাকে ভাই বলে পরিচয় দেয় না। কুল কায়নাতের নবী আদর করে মহব্বত করে আমাদেরকে ভাই বলে ডাকে। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার আপনার জন্য জান্নাতে গিয়ে অপেক্ষা করবে। কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা জান্নাতে যাবে, এরপরে অন্যান্য সব নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য মহব্বত নিয়ে নবীজি আদর করে এত বেশি মায়া করে অপেক্ষায় থাকবে। আল্লাহর কাছে সেদিন কেঁদে কেঁদে নবীজি বলবে, ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, ও আমার আল্লাহ, টাকা দেখে এত এত মানুষগুলা সব আমার উম্মত। আল্লাহর নবী প্রশংসা ভরে বুক ভরা আশা নিয়ে যাদেরকে উম্মত উম্মত বলে ডাকবে, তারা কারা? বলেন কারা? আরেকটু জোরে কর। এই আমাদের মতো গুনাহগার গুলার রাসূল ডাকবে সেদিন। আর চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল উযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবীজি সেদিন চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, সেই নবীর কাছে আল্লাহ অপশন দিলেন, যে নবী এত মায়ার নবী, জীবনে না দেখে আমাদের জন্য অপেক্ষায় থাকবে, সে নবীজির কাছে আল্লাহ অপশন দিলেন, আযাব আসবে কোত্থেকে? নবীজি মানছে? আল্লাহ এটা দিয়েন না। এরপরে আযাব আসবে কোত্থেকে? নবীজি মানছে? আল্লাহ এটা দিয়েন না। ভূমিধসের মতো আযাব দিয়েন না, ভূমিকম্পের মতো আযাব দিয়েন না। আয় আল্লাহ, আমার উম্মত গুলাকে একবারে শেষ করে দিয়েন না। সমুদ্রের পানিগুলা যদি ক্ষেপে আসে, মানুষগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার দেশের দিকে তাকায় দেখেন, এবারের বন্যা কত কিছু শিখায় দিয়ে গেছে। মায়ের পেটে বাচ্চা, মা প্রাণ চেষ্টা করেছে, বাঁচাও বাঁচাও বলে বাঁচতে চেয়েছে, নিজের জন্য এত চেষ্টা করে নাই। পেটের ভিতরে যে সন্তান, তারে বাঁচাতে চেষ্টা করেছে। মা সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে, পানির মধ্যে হাবুডুবু খেয়েছে, শেষ পর্যন্ত বাঁচাতে পারে না। এই বন্যার দৃশ্য মনে করা দিচ্ছে, ছোট্ট কত বাচ্চা মা পানির ভিতরে বাসায় দিয়েছে। মা মনে মনে চিন্তা করেছে, আমার জীবন চলে যায়,
আমার সন্তানটা বেঁচে যাক। যেই মা সন্তানকে এত মহব্বত করে, যেই মা সন্তানকে এত ভালোবাসে, একটু হিসাব মিলায় দেখে, এটা সামান্য বন্যার মতো আযাব, একটু পানি খেপে যাওয়ার আযাব। আযাব যদি আরো ভয়াবহ হয়, পৃথিবীর ভিতরে এমন দুর্ভিক্ষ আসতে পারে, এর নিনো নামক দুর্ভিক্ষ। একদিকে শুধু বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে। এই রকম বিপদ থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? এবার একটু আমার একটু বলেন তো দেখি আপনারা, আযাব উপর থেকে আসবে রাসূল মানছে? নিচ থেকে আসবে মানছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তাইলে তো আরেকটা শুনেন, আও ইয়ালবিসাকুম শিয়া, কি বলে? শিয়া মানে হচ্ছে দলে দলে বিভক্ত হবে। আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে। কথাটা কার? আল্লাহ। কথা কয় না কার? আমাদের দেশে দল কম না? এটা কথা কইলেন, এটা এরকম আল্লাহর ওলিগর দেশ, দল কম না বেশি? কত বেশি একটু শুনবেন, অন্য কিছু নাই কই। আজকে খালি কয়েকটা দলের নাম কে আপনারা শুনেন। এই যে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ দেখবেন কথায় কথায় অন্যদেরকে ওহাবি ওহাবি বলে গাড়ি গালাজ করে, আছে না নাই? আপনাদের এলাকায় আছে? এরকম সুন্নিদের ভিতরে গ্রুপ কয়টা আছে একটু শুনেন। একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম, এটা এক গ্রুপ। সুন্নিদের ভিতরে আছে ফুলতলি, এটা আরেকটা। আছে দেওয়ানবাগী, রাজারবাগী, ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়তপুরী, আটরশি, মাইজবান্ডারি, ইসলামিক ফ্রন্ট জুবায়ের, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলিগি কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। পিসাবদের ভিতরে দলাদলি গ্রুপিং কম না বেশি? এই যে আমাদের দেশে এত দল, আহলে হাদিসের ভিতরে দল কম না বেশি? জমিয়তে আহলে হাদিস আছে, শুআবায়ে আহলে হাদিস আন্দোলন জনাব গালিব সাহেবের, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক সাহেবের, আহলে হাদিস তাবলীগ ইসলাম, জমিয়তে সুববানে আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস। এক আহলে হাদিসের ভিতরে দল কম না বেশি? ভাগাভাগি কম না বেশি? আও ইয়ালবিসাকুম শিয়া, দলে দলে বিভক্ত হবে। আজ মুসলমানদের দিকে তাকায় দেখেন, সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা বিভক্ত হয়ে গেছে। ইউযীকু বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মারার পরে স্বাদ নিবে। ওয়া ইউযীকু বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে পিটাবে, পিটায় স্বাদ নিবে। অপমান করবে, অপমান করে স্বাদ নিবে। অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, স্বাদ নিবে। ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিবে, নিরপরাধ হওয়ার পরেও মামলা হামলা করবে। ঠিক কিনা বলে? বিগত 16 বছর তো চলছে এটার উপর। মসজিদ তো কয় না। আপনার এলাকা দরবেশ এলাকা নাই না? আরে হায় হায় হায়, দরবেশ সাহেব তাইনের লেগে মায়ে লাগে। কেমন কামটা খুললো, কইছে কামটা কেমন করলো দরবেশ সাহেব? দাঁড়িয়ে ব্যক্তি চাইলিস, এরপরে গিয়ে নৌকা তুলস, এরপরে শুনছি ওইটা সত্য না মিথ্যা জানি না,
লুঙ্গি যেটা আছে লুঙ্গি কাম সেরে লেছে কইছে ভাই আরেকটা লুঙ্গি দিয়ে কইছে ভাই লুঙ্গি দেওয়ার সুযোগ নাই। আপনি কি মনে করতেছেন এই আযাবটা দিছে কি? রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে। কোন রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের 5ই আগস্টে যা ঘটছে রাষ্ট্রবিজ্ঞানের কোন থিওরি এখনো পর্যন্ত তাল মিলাইতে পারতেছে না। কি হইল কি কথা তো কয় না। রাষ্ট্রবিজ্ঞানী যারা আছে সারা দুনিয়ার রাষ্ট্রবিজ্ঞানীরা মিলে এখন চিন্তা করতেছে কিরে বাংলাদেশের হইলটা কি? তাহলে কে ঘটাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘটায় দিলেন। আল্লাহ তাআলা বুঝায় দিলেন। মালিক যখন পাকড়াও করেন পালাবার কোন জায়গা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? তাহলে অপশন দেওয়া হয়েছে কয়টা? 3টা। 1 নাম্বার অপশন উপর থেকে আযাব আসবে। 2 নাম্বার অপশন নিচ থেকে আযাব আসবে। 3 নাম্বার অপশন জন্য আজকে যে ভাই সঙ্গীত গাইছে এরপরে আমার মনে হয়েছে যে ওয়াজটা আমার এটাই করতে হবে আজকে। এই জন্য আজকে ওয়াজটা করতেছি। দলে দলে আজকে আমরা বিভক্ত হয়ে আছি। আমরা ঠিক আল্লাহকে মানি, নবীজিকে মানি, মুসলমান হওয়ার পরেও মুসলমানের নামে মিথ্যা মামলা করি, আরেকজনের হক মেরে খাই। বাংলাদেশের জননন্দিত, শুধু বাংলাদেশের নয় পৃথিবীর অতি পরিচিত একজন আলেম, কোরআনের এই বাগানকে যিনি সাজিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো আলেমকে একদিন দুদিন না 13 বছর অন্ধকার প্রকোষ্ঠে যারা রেখেছে তারা পাক্কা জালেম ছিল, ঠিক কিনা বলে? এরপরে শুধু আপনি একজন আলেম দেখেন কেন? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিস, ওনার মতো আলেমকে দিনের পর দিন মিথ্যা তহমত দিয়ে জেলের মধ্যে রাখা হয়েছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, বাংলাদেশের জসিমউদ্দিন রহমানী, ওনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম 11 বছর 16 দিন ওনাকে জেলের মধ্যে রাখা হয়েছে। ওনার সব ভাইগুলারে জেলে নেওয়া হয়েছে। ওনার বাড়িটা বুলডোজার দিয়া ঘুরায় দেওয়া হয়েছে। অপরাধ কি? উনি মানুষকে তাওহীদের দিকে ডাকছেন। মানুষকে ডাকার কারণে যারা অন্যায় করলেন, আপনারা মনে রাখেন আপনারা জালেম। আপনাদের পতন স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তারপরে একটা কথা বলতে পারেন যে হুজুর 16 বছর যে দিল না, একটু হিসাব মিলিয়ে দেখেন তো 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ? কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, দুদিন, 3 দিন, এইভাবে গুনতে গুনতে 365 দিনে 1 বছর হয়। এভাবে 1000 বছর পার হয়ে গেলে আমার আল্লাহর কাছে মাত্র 1 দিন পার হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে কতদিন পার হবে? 1 দিন। তাহলে 1000 বছর সমান যদি 1 দিন হয়, 1 দিন সমান যদি 1000 বছর হয়, 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ? একজনে কইছি 1 ঘন্টার মতো। উপায় আছে? আপনি একটু ঐকিক নিয়মে এখন চাপ দিয়ে দেখেন, কয়েক সেকেন্ড
জালেম যারা ছিল কয়েক সেকেন্ড তারা ক্ষমতায় ছিল, ঠিক কিনা বলে? আযাব আসবে উপর থেকে, নবীজি মানেন নাই, আল্লাহর কাছে অপশন চাইলেন। আযাব আসবে নিচ থেকে, নবীজি আল্লাহর কাছে পানা চাইলেন। আযাবের পরে আল্লাহ যখন বললেন দলে দলে বিভক্ত হয়ে যাবে, আজকে দেখতেছি দলে দলে আমরা বিভক্ত হয়ে গেছি। এই জায়গায় দাঁড়ায় লা নুকাফিরু আহলাল কিবলা, যারা কিবলামুখী হয়, যারা পশ্চিমে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আমার দেশে যারা দাঁড়ায় যায়, এই লোকগুলারে কাফের মনে করবেন না। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, গায়ে গায়ে গিয়ে মিশে যান, আপনি নিজে ঐক্য নষ্ট করবেন না। ফলশ্রুতিতে দেখবেন যদি এক কোনো দিনও না হয়, তারপরেও জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? কথা কি বুঝাইতে পারতেছি? উলামায়ে কেরাম আছেন, খুব বেশি লম্বা আপনাদেরকে আর কষ্ট দিব না, অল্প কয়টা কথা বলবো। সর্বোচ্চ 15-20 মিনিট একটু কষ্ট দিব। আমি একটু দুঃখই প্রকাশ করছি, যখন বলছি অল্প কতক্ষণ, এই মাহফিলটার জন্য ইমরান ভাই কি পরিমাণ কষ্ট করছে আপনারা জানেন না। অন্তত 4 বছর টানা উনি এই মাহফিলটার জন্য বারবার আমার সাথে যোগাযোগ করছে। 4 বছর। তো 4 বছর পরে আজকে সুযোগ হয়েছে, আল্লাহর মেহেরবানি। এই 4 বছর পরে আপনাদেরকে নিয়ে যে বসতে পারবো, এটা একমাত্র আল্লাহ জানতেন। আজকে আল্লাহ সুযোগ করে দিছে। যে কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম, এই কথাগুলোর মূল কথা হচ্ছে 3 অপশনের ভিতরে নবীজি নিছেন কোনটা? মাশাআল্লাহ, কোনটা? শেষেরটা নিলেন। শেষেরটা নিয়ে নবীজি জানায় দিলেন এমন সময় আসবে আমল দিয়ে প্রস্তুত থেকো। কিনে? সবাই বলেন কিনে? নবীজি জানায় দিলেন আমল দিয়ে প্রস্তুত থেকো। বাদিরু বিল আমালি সিত্তান। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, আল্লাহ ভরসা না, আসলে কষ্ট হয়ে গেছে। আমি আবার এত কষ্ট দিয়ে আপনি করে, এটি আমার অভ্যাস নাই। আমি কষ্ট করতে লাগছি, আমি তো নতুন আই না। আমি মুফিজিয়া ফাজিল মাদ্রাসায় পর টানা 4 বছর ধরে আসতেছি, একবারে টানা প্রত্যেক বছর। এই বছরও মাওলানা মিজান সাহেব হুজুর এবং মিজান সাহেবের যে ভাই মাওলানা মুস্তাফিজ সাহেব, ওনারা সবাই আসছে। যাক আল্লাহ বলা, আলহামদুলিল্লাহ। শোনেন, আবার কথা বলা যাবে না, হাই রে ভলান্টিয়ার রে, ভলান্টিয়াররা বাস একটু মনোযোগী হয়ে, হ্যাঁ, আর অল্প একটু কথা বলবো। আমি আবার যে কথাগুলো দিল থেকে বলতে পারি না, ওইটা আমি বলি না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা পাওয়ার তো বেশি, ওটা দিলে গিয়ে আঘাত করে। এজন্য মেকি কথা এটা আমার কাছে বলতে একদম পছন্দ হয় না। মাইক পাইলেই ওয়াজ করতে হবে এরকম না। ঠিক আছে, এবার আপনারা একটু মনোযোগ যারা দিচ্ছেন, একটু মনোযোগী হয়ে শোনেন। মাশাআল্লাহ, একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। দেখি একজনে তাকবীর দেন তো দেখি।